বন্ধুরা, জ্ঞানেন্দ্রিয়গুলোর মধ্যে দৃষ্টিশক্তি অর্থাৎ চোখ আমাদের পৃথিবীর সমস্ত কিছুকে দৃষ্টিগোচর করে। চোখের মাধ্যমেই আমরা পৃথিবীর সমস্ত কিছু দেখি। যদি ভালো কিছু আমাদের চোখে পড়ে তাহলে আমাদের মনটা খুশিতে ভরে ওঠে, আমাদের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জির সঞ্চার ঘটে। আর খারাপ কিছু যদি চোখে পড়ে যায় তাহলে আমাদের মনটা খারাপ হয়ে যায়, মনের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করতে শুরু করে দেয়। আর বর্তমান আধুনিক সময়ে আমরা সবথেকে বেশি যে জিনিসটার দিকে তাকিয়ে থাকি সেটা হলো মোবাইল ফোন। আমাদের হাতের কাছে থাকা মোবাইল ফোনই আমরা বেশিক্ষণ দেখি। তাই মোবাইল ফোনের মাধ্যমেই আমরা করতে পারি এমন কিছু উপায় যেটা এই নতুন বছর 2025-এ করে দিতে পারে আমাদের জন্য সম্ভাবনাময় একটা বছর। এমন কিছু ওয়ালপেপার নিয়ে আলোচনা করব। মোবাইল ফোনের যে ওয়ালপেপারগুলো যদি আপনারা আপনাদের মোবাইলে সেট করতে পারেন তাহলে অবশ্যই এই বছরটা আপনাদের জন্য নিয়ে আসতে পারে অনেক দিক থেকে অনেক ধরনের পজিটিভ এনার্জি, হতে পারে আপনাদের জন্য একটা স্মরণীয় বছর। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আশা করি সহজ ভাষা ধর্মকথা আপনাদের ভালো লাগে। আর এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর আপনাদের মিস না হয়ে যায়। সহজ ভাষা ধর্মকথা সবসময় জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরার চেষ্টা করে। বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করছি মোবাইল ফোনের ওয়ালপেপার। 2025 সাল মঙ্গলের বছর, তার কারণ 202 + 5 এই সংখ্যাটাকে যোগ করলে আসে 9, যেটা সংখ্যা তত্ত্বের দিক থেকে মঙ্গলের সংখ্যা 9। তাই এই বছর আমরা এমন কিছু মোবাইলের ওয়ালপেপার সেট করতে পারি যেটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তির মাধ্যমে, অর্থাৎ আমরা যেটা দেখব সবসময় তার মাধ্যমে আমাদের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি ঢুকিয়ে দিতে পারে এবং আমাদের জীবনের বিভিন্ন ধরনের প্রতিকূলতা থেকে রক্ষা করতে পারে। প্রথম যে ওয়ালপেপারটার কথা বলবো সেটা হচ্ছে গোলাপ ফুলের ওয়ালপেপার। গোলাপ ফুল অর্থাৎ লাল রঙের গোলাপ ফুল, রেড রোজ। যদি আপনারা রেড রোজের অর্থাৎ লাল গোলাপের ওয়ালপেপার মোবাইলের মধ্যে সেট করতে পারেন তাহলে আপনাদের জীবনে প্রেম, ভালোবাসা, সাংসারিক সুখ বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদও আপনাদের কাছে আসবে, অর্থাৎ আর্থিক দিক থেকেও আপনারা লাভবান হতে পারেন। দর্শক বন্ধুরা, এই বছর আপনারা মোবাইল ফোনে যদি আপনাদের সাংসারিক অশান্তি চলে, প্রেম ভালোবাসার দিকে আপনারা এগোচ্ছেন, বারবার বাধা পাচ্ছেন বা আর্থিক দিক থেকেও কোনো সমস্যা আসছে, তাহলে অবশ্যই মোবাইলে রেড রোজ গোলাপের, লাল গোলাপের ওয়ালপেপার আপনারা লাগাতেই পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে ওয়ালপেপারটার কথা বলবো, যারা জীবনে স্পিড পাচ্ছেন না, অর্থাৎ জীবনটা যেন একটু থমকে যাচ্ছে, একটা সুন্দর গতি আপনারা পাচ্ছেন না জীবনে, তাদের জন্য ব্রাউন হর্স অর্থাৎ খয়েরি কালারের যে ঘোড়া দৌড়চ্ছে সেই ধরনের ওয়ালপেপার আপনারা লাগাতে পারেন। এর মাধ্যমে আপনারা জীবনে গতি পেয়ে যাবেন। গতিহীনতায়, জীবনের গতিহীনতায় যারা ভুগছেন তারা অবশ্যই এরকম চকলেট কালার বা বাদামি কালারের যে ঘোড়া তার ওয়ালপেপার আপনারা অবশ্যই লাগাতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে কথাটি বলবো, তৃতীয় যে ওয়ালপেপারের কথা বলবো সেটা হচ্ছে যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস পেতে চান, সাফল্য পেতে চান, কিন্তু জীবনের ডিসিপ্লিনের অভাব হচ্ছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা নিয়ম আপনারা ফলো করতে পারছেন না, একটা রুটিন মেনটেন করতে পারছেন না, বারবার রুটিনটা ব্রেক হয়ে যাচ্ছে, যার ফলে আপনাদের জীবনে যেন সাকসেস আসছে না কোনো কিছুতেই। যে কাজেই আপনারা যাচ্ছেন সেই কাজেই আপনারা ডিজার্টেড হচ্ছেন, সেই কাজে আপনারা সাফল্য নিয়ে আসতে পারছেন না। তাদের জন্য যে মানুষটি সিঁড়ি দিয়ে উঠছে এই রকম কোন একটা ওয়ালপেপার আপনারা লাগিয়ে ফেলুন। এর মাধ্যমে কিন্তু আপনারা জীবনে সাকসেস নিয়ে আসতে পারবেন। দর্শক বন্ধুরা, এরপরে যেটি বলবো, যদি আপনাদের জীবনে ভগবানের অর্থাৎ অলমাইটি ইউনিভার্স তার একটা সাপোর্ট আপনারা পেতে চান, এই সারা বছর ধরে যে কোনো কাজেই আপনার প্রোটেকশন চান, একটা সব দিক থেকে যেন আপনাদের সাকসেস আছে, ভগবানের গ্রেস যেন আপনাদের উপরে আসে, সেই বিষয়টা আপনারা যদি নিজেদের জীবনে নিয়ে আসতে চান তাহলে আপনারা আপনাদের ওয়ালপেপারে এই বছর দাঁড়িয়ে থাকা বজরংবলী, গদা নিয়ে, হাতে গদা আছে, এইরকম দাঁড়িয়ে থাকা স্ট্যান্ডিং বজরংবলীর ফটো আপনার ওয়ালপেপারে সেট করে দিন। এর মাধ্যমে কিন্তু আপনারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে লড়ার শক্তি পেয়ে যাবেন, সাকসেস আসবে জীবনে, আশীর্বাদ আসবে ভগবানের এবং একটা নিজেরা একটা সুরক্ষা বলয়ও পেয়ে যাবেন, যার মাধ্যমে কিন্তু অনেক বেশি প্রোটেকশন আপনারা ফিল করবেন জীবন থেকে এবং প্রত্যেকটা কাজেই আপনাদের সাফল্য আসতে থাকবে। দর্শক বন্ধুরা, এই প্রত্যেকটা ওয়ালপেপার আপনারা কিন্তু
মিনিমাম কমসে কম 45 দিনের জন্য কিন্তু অবশ্যই মোবাইল ফোনে সেট করবেন। কখনোই এরকম করবেন না যে এক সপ্তাহ এটা রাখলাম, পরের সপ্তাহে ওটা রাখলাম, বা এই ঘুরিয়ে রাখলাম, এরকম করা যাবে না। যে ওয়ালপেপারটা চয়েস করবেন সেটাই কিন্তু পর 45 দিন মেনটেন করবেন, মোবাইল ফোনে যেন সেটা অবশ্যই 45 ডেজ অবশ্যই মোবাইল ফোনে স্টে করে। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনার এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর আজকের পর্ব বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 2025 সাল সকলের ভালো কাটুক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। নমস্কার।